খুব সহজেই রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে বানিয়ে নেব গাজরের হালুয়া। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকে গাজরের হালুয়া রেসিপি শেয়ার করে নেব। তার জন্য ভিডিওর প্রথমেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। 700 গ্রাম অরেঞ্জ গাজর নিলাম, লাল গাজর থাকলে সেটাও নেওয়া যাবে। জল দিয়ে ভালো করে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিলাম। গাজরের উপরের খোসা ছাড়িয়ে নিতে হবে। একটা গ্রেটারে গ্রেট করে নেব। দেখুন, গ্রেটারে উপর নিচে দুরকম। উপরের দিকটাতে গ্রেট করে নিলে সরু সরু হবে, আর নিচের দিকটা গ্রেট করে নিলে একদম মিহি হবে। আমাদের কিন্তু সরু সরুভাবেই গ্রেট করতে হবে। আমি সরু সরু করেই গ্রেট করে নেব। সব গাজরগুলোকেই গ্রেট করে নেওয়া হয়ে গেল। কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ, এই ড্রাই ফ্রুটস কাজে লাগবে আমার। কাজু বাদামগুলোকে কুচি করে নিলাম। আমন্ড বাদামটাকেও সেম ভাবে আমি কুচি করে নেব। কিশমিশ কুচিয়ে নিতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে গরম হলে 1 চামচ ঘি দিয়ে গলিয়ে গ্রেট করা গাজর দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন, এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। এই সময় ঢাকনা চাপা দিয়েই ভাজতে হবে। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন গাজর নরম হয়ে অর্ধেক হয়ে গেছে। শুধু খেয়াল রাখতে হবে যাতে নিচে পোড়া না লাগে। মাঝে মাঝেই নাড়া দিতে হবে। ভাজা অনেকটাই হয়ে এসেছে। এই সময় কোচানো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে হবে। যতটা কুচি করে রেখেছি আমি পুরোটাই এই সময় দিয়ে দেব না, কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিলাম। 1 চিমটি লবণও কিন্তু আমি এই সময়ই ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। 4টি ছোট এলাচ থেতো করে নিলাম। এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চারশো গ্রাম কনডেন্স মিল্ক দেব। আপনারা প্যাকেট দুধ দিতে পারেন, আর দুধ দিয়ে করলে পরে এই দুধের মধ্যেই আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। আমি 400 গ্রাম কনডেন্স মিল্ক দিচ্ছি। এর মধ্যে 200 গ্রাম চিনি আর 200 গ্রাম দুধ থাকে, তাই আলাদা করে আমি আর চিনি দেব না। ভালো করে মিশিয়ে নেব। গ্যাস লোতে থাকবে। একটানা নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। এই সবসময় খেয়াল রাখতে হবে এই একটা ব্যাপারই, নিচেটা যেন কোনো কারণেই ধরে না যায়, তাহলে কিন্তু গাজরের হালুয়ার টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে। আর কিন্তু হয়ে গেছে।
দেখুন সুন্দর ঘন হয়ে এসছে, একদম মাখা মাখা হয়ে গেছে। একটা বাটিতে তুলে নিয়ে উপর থেকে বাকি যে ড্রাই ফ্রুটসটা আমি ছড়িয়ে রেখেছিলাম সেটাকে ছড়িয়ে দিলাম। খুব কম সময়ে তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু, আবার আসছি পরের রেসিপি নিয়ে।